আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক ঘাস এবং প্রত্যেকটা ঘাসের উপরে শিশির জমে আছে। এক কথায় অসাধারণ, দেখতেও ভালো লাগে, আসলেও ভালো লাগে। আমি সকালবেলা মূলত এর উপরে গ্রাউন্ডিং হাঁটাহাঁটি করার জন্য আসলাম। বিশেষ করে এই গ্রাউন্ডিংয়ের ফলে যেটা ঘটে, আমরা যখন সরাসরি মাটির সংস্পর্শে আসি, এতে করে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক যেসব ভারসাম্য সেটা বজায় থাকে এবং দেখা যাচ্ছে আমাদের যে শরীরে নেগেটিভ চার্জ তৈরি হয় সেটা দূর করে, আর পজিটিভ চার্জ তৈরি করতে সাহায্য করে। বিশেষ করে যারা বহুত স্ট্রেস কন্ডিশনে থাকেন, সবসময় স্ট্রেস কাজ করে, বিশেষ করে যারা আমরা অফিসিয়ালি জব করি তারা সবসময় একটা স্ট্রেসের মধ্যে থাকে, শারীরিক পরিশ্রম কম হয়। আর এই স্ট্রেসের কারণে আমাদের বিভিন্ন ধরনের প্রদাহ তৈরি হয়, মানসিক প্রশান্তির বাধা সৃষ্টি হয়। এই বাধা থেকে মুক্ত থাকতে হলে আপনাকে প্রতিদিন গ্রাউন্ডিং করতে হবে, সকালে শিশির ভেজা ঘাসে হাঁটতে হবে। এতে করে আপনার যত নেগেটিভ চার্জ সব দূর হবে এবং পজিটিভ চার্জ শরীরের মধ্যে আবির্ভাব হবে। এছাড়া আমাদের বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রদাহ, ব্যথা, ইন্টারনাল এক্সটার্নাল যত ধরনের ব্যথা রয়েছে সেটা ব্যথা কমাতে সাহায্য করে। আর বললাম তো, মানসিক চাপ কমাতে অবশ্যই সাহায্য করে। আর এই গ্রাউন্ডিংয়ের উপকারিতা বলে শেষ করা যাবে না, কারণ এতে করে আপনার যে আমরা প্রকৃতি থেকে দূরে চলে গেছি, সেটা প্রকৃতির মাঝে থাকা এবং প্রকৃতির সাথে কানেক্টেড থাকার একটা মাধ্যম। কারণ আমাদের অবশ্যই দিন শেষে প্রকৃতির সাথে কানেক্টেড থাকতে হবে। আর এতে করে আমরা সুস্থতা অর্জন করতে পারবো, কারণ আপনি যদি চেষ্টা না করেন তাহলে সুস্থতা আপনার কাছে এমনি এমনি আসবে না। আর আমি বারবার বলি, এখন বর্তমান সব কিছুতেই ঝামেলা। এখন মাটি আসলে পাওয়া মুশকিল। অনেকে বলবেন যে আমার আশেপাশে মাঠ নাই, ঘাস নাই, আমি কোথায় হাঁটবো? এটা আপনার যদি সুস্থ থাকার বা সুস্থ হওয়ার মনস্বতা থাকে, এটা আপনাকে নিজেকে চেষ্টা করতে হবে। সো এই কারণে আপনাকে চেষ্টা করতে হবে আশেপাশে যেখানে মাঠ আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে বিল্ডিং, এই একটা প্লট করা আছে, এই প্লটেই আমি ঘাস জন্মেছে, এখানে আমি গ্রাউন্ডিং করছি। এইভাবে আপনাদের বাড়ির আশেপাশে দেখবেন যেখানে হাঁটার উপযুক্ত বা একটু দূরে যে মাঠে গেলেন, মাঠে যেয়ে এই গ্রাউন্ডিং করতে হবে। আর এই গ্রাউন্ডিং করার পাশাপাশি আমি নিঃশ্বাসের ব্যায়াম করে থাকি। আর নিঃশ্বাসের ব্যায়াম আমি আরেকটি ভিডিওতে দেখাবো। আর এই নিঃশ্বাসের ব্যায়ামের মাধ্যমে আমাদের লাংস রেসপিরেটরি সিস্টেমটাকে ভালো রাখবে এবং আপনার মাইন্ডকে কন্ট্রোল রাখার একটা মাধ্যম হিসাবে এই নিঃশ্বাস কাজ করে। সো ইমিউনিটি বিল্ড বলেন, সব কিছুতে এই নিঃশ্বাসের ব্যায়াম দরকার। সো এই ভিডিওতে নিঃশ্বাসের ব্যায়াম আর দেখছি না, পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আপনি নিঃশ্বাসের ব্যায়ামটা তুলে ধরবো ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, হেলদি লাইফস্টাইলের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।